আমার একটা সক্ষতা, আন্তরিকতা, মহব্বত আছে বিদায় আমার হাজারো ব্যস্ততাকে পিছনে রেখে আমি আপনাদের মাঝে শেষ রজনীতে হলেও দোয়া নেওয়ার প্রত্যয় গ্রহণ করেছিলাম বলেই আমি আমার আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার নেপথ্যে আপনাদের মাঝে আল্লাহ পাক আমাকে এনেছেন। শুকরিয়া দান পড়ি আলহামদুলিল্লাহ। খুব বেশি লম্বা করব না, তবে আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনাদের আদব আখলাক এবং আপনাদের যে শৃঙ্খলা দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। আর এটাই হলো নিয়ম, ওলি আল্লাহদের দরবারে কথা কম বলতে হয়, কণ্ঠ উঁচু করা যায় না, স্যান্ডেল আওয়াজ করে হাঁটা যায় না, আল্লাহর ওলিদের ছায়ায় পা রেখে চলা যায় না, সামনে যাওয়া যায় না। এই ৬৮তম এই পবিত্র ইসালে সওয়াবের মাহফিলটা যারা শুরুতে আঞ্জাম দিয়েছেন, এমন অসংখ্য মুরব্বী, শতকরা ৯০% মুরব্বী দুনিয়া থেকে চলে গেছে। কথা বলেন ঠিক না? আমরা তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এইখানে এমন অনেক মুরব্বী এখানে আছেন, তাদের সহযোদ্ধারা চলে গেছে। একদিন হয়তো এই মাহফিলটা ১০০তম পূর্ণ হতে হতে এখান থেকে বহুত লোক দুনিয়া ছেড়ে চলে যাবে। এটা বাস্তব। এই মাসটা শাবান মাস। জুরবান মাসটার নাম কি? শাবান। শাবান মাসের ৭ তারিখে দিবাগত রাতে, ১৪ তারিখ দিবাগত রাত্রে, শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ রানিং মাসের মার্চ মাসের ৭ তারিখ দিবাগত রাত্রে পবিত্র শবে বরাত। খুব গুরুত্বপূর্ণ রাত। আপনি আল্লাহর ওলিদের দরবারে এসেছেন, আল্লাহর ওলির জীবনী তালাশি করে দেখেন, ওনারা তাড়াতাড়ি ঘুমায় যেতেন। যখনই তারা আশেপাশের মানুষগুলো ঘুমিয়ে যেতেন, হুট করে তারা উঠে যেতেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা গভীর রজনীতে উঠে যেতেন। বলছেন যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে এরা খাঁটি বান্দা হয়, আর ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা ওভারটাইম করে, নফল ইবাদত করে, রাসূল বলেন তারা শুধু বান্দা থাকে না, ওরা আল্লাহর বন্ধু হয়ে যায়। قال النبي صلى الله عليه وسلم إن رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي। রাসূল বলছেন রজব মাসটা হলো আমি নবীর মাস, রজব মাসটা হলো আল্লাহর মাস, শাবান মাসটা হলো আমি নবীর মাস, আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি জানি পর্দার আড়ালে অনেক মা বোনরা এসেছেন, মা বোনরা সারা রাত ইবাদত করে শবে বরাতের রাত্রে। এই শবে বরাত খুব একটি গুরুত্বপূর্ণ রাত। দিনের মধ্যে যেমন গুরুত্বপূর্ণ দিন আছে, রাতের মধ্যে গুরুত্বপূর্ণ রাত আছে। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে খুব চমৎকার ভাবে তিনি কিন্তু বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমার কাছে আছে, সেটা হলো, কারণ আল্লাহর ওলিদের জীবনী পড়লে দেখা যায় যে আল্লাহর ওলিরা ম্যাক্সিমাম সময় তারা জীবনে শুধুমাত্র নফল ইবাদত বেশি করতেন, এবং আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে অনেক নিয়ামত আমাদের জন্য আনছেন সারপ্রাইজ হিসাবে। এমনি তো দিন সব আছে, কিন্তু কিছু স্পেশাল দিন নিয়ে আসছে। এর মধ্যে একটা আনছে, মামিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআহ ওয়া লাইলাতুল জুমআহ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতুল কবর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজান মাসের দিনে অথবা রাতে ইন্তেকাল করে, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতুল কবর, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কবরের আযাবকে maaf করে দেয়। তো আসুন না একটু বলি আল্লাহর দরবারে, বলি আল্লাহ মরণ তো দিবে, একদিন তো মরেই যাব, কিন্তু মরণটা তুমি জুমার দিন দিও, কারণ কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না। আল্লাহর হাবিব যখন মেরাজে গিয়েছেন অনেক আযাব দেখেছেন, দুনিয়াতে এসে বলেছেন আমি জাহান্নামের আগুনের তাপও দেখেছি, তীব্রতা সম্পর্কে আমাকে আল্লাহ বলে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন।
আযাবের স্বরূপ উন্মোচন করেছেন। কিন্তু সবচাইতে ভয়ঙ্কর দেখেছি কবরের আযাব। এজন্য কবর আযাব সহ্য করতে পারবেন না। আরে মাটির উপরে গাদ্দারি কইরা কবরের নিচে গেলে ফুলের মালা আশা করবেন আপনি? অসম্ভব। ইন্নাকা লা তাজনি মিনা শাওকিল ইনা, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে গাদ্দারি করে, রাসূলের বিরোধিতা করে, ওলি আল্লাহর সঙ্গে নাফরমানি করে মাটির নিচে আপনি জান্নাতের বিছানার আশা করতে পারেন না। আমরা তো মরে যাব, অনেক রোগ হয় না আমাদের, কথা কয় না, অনেক রোগ হয় না। একটু আসেন না, আল্লাহর হাবিব কি বলেন শুনি। قال رسول الله صلى الله عليه وسلم من يقتله بطنه فلا يعذب في قبره। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পেটের অসুখে মারা যায় আল্লাহ পাক তার জন্য কবরে আযাব মাফ করে দিবে। আসেন না একটু বলি, আল্লাহ মরণ তো দিবাই, যেই মৃত্যুবরণ করলে কবর আযাব হবে না, যেই প্রক্রিয়ায় প্রয়োজনে ওই প্রক্রিয়াতেই মরণ দাও, এরপরে কবর আযাব থেকে মাফ চাই। কথা কি পরিষ্কার? এই বিষয়গুলো কিন্তু একটু স্পষ্ট। দিন যেমন আছে রাতও আছে। এই রাতের সময়, রাত সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ রাত লাইলাতুল বরাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ। বেশি কথা বলবো না কিন্তু অল্প। একটা ব্যাড নিউজ আসছে স্টেজে ওঠার পরে, আপনারা দেখছেন আমি ফোনে কথা বলছি, খুবই দুঃখজনক একটা কথা আসছে। আমি এখান থেকে চলে যাওয়া এবং এমনকি উনি আমার সাথে চলে যাওয়া এখন দরকার। এখানে যারা আছে সবাই যাওয়া উচিত, কিন্তু আমি বললাম না। খুব কঠিন একটা জিনিস, জটিল। যাই হোক, আমি ওয়াজটা শেষ করি। এরপরে যুবক ভাইরা আমার, ইবাদত পাওয়ার মালিক একজন, জবানটা খুলে বলতে হবে তিনি কে। এইটা পরিষ্কার হয়ে যেটা আপনার ঈমান আকীদা। 2 নাম্বার, জানের চাইতে ভালোবাসতে হবে নবীকে। সত্য না মিথ্যা? ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে স্বয়ং আল্লাহ যুদ্ধের ঘোষণা করে। কথা কি সত্য না মিথ্যা? মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। সত্য না মিথ্যা? হাসর মাঠের প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। সত্য না মিথ্যা? তাহলে ঈমান তাজা হয়ে গেছে। সব সত্যই তো আমরা জানি, সব সত্যই জানি, কিন্তু আমরা মানি না। মনে রাখবেন, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নিয়ামত আর বরকত আমার আল্লাহ কত দিয়েছেন। আমি বয়ানটা শুরু করব, তারপরে বুঝতে পারবেন আমার আল্লাহ কত আমাদেরকে ভালোবাসেন। সব নবীর উম্মত ছিল, কোন নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এত ফ্যাসিলিটি আমার আল্লাহ দেয় নাই। আমার আল্লাহ বলেছেন, ও নবীরা, আসমানি কিতাব নিবা নির্ধারিত জায়গায় আসা লাগবে, কিন্তু আমার বন্ধু নবী যেথায় থাকবে নির্ধারিত জায়গা নাই। আমার বন্ধু নবী যেখানে যাবে, তুমি জিব্রাইল আল্লাহর, আমি আল্লাহর কালাম নিয়ে সেখানে যাবে। আর বড় করে বলেন আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বড় মায়া করে বানিয়েছেন। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আমি আল্লাহর নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি। নিজের হাত দিয়ে বানিয়েছি। সেই মালিক বলে দিয়েছেন, তোর শুরুর মালিক আমি, তোমার শেষের মালিকও আমি। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ তোর শুরুর মালিক, নিশ্চয়ই আমি আল্লাহ তোর শেষের মালিক। আল্লাহ হলো তিনি যিনি ক্ষমাশীল, আল্লাহ হলো তিনি যিনি প্রেমময়। এই প্রেমময় হইয়া আমার আল্লাহ দুনিয়া সাজাইলেন, দুনিয়ায় বান্দা সাজাইলেন। আর ক্ষমাশীল হইয়া বান্দা চলতে গিয়া গুনাহ করবে, চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিবে। এই জন্য আল্লাহ একটা রাত দিয়েছেন।
একদম সন্নিকটে না বললে হক আদায় হবে না, এই জন্য বলে দিয়ে যাই। ওই রাতটা হলো লাইলাতুল বারাত, রাতটা বড় দামি। আমার রাসূল বলেন ওয়া শাবান শাহরি, শাবান মাসটা হলো আমি নবীর মাস। তাই তো আমার নবী রজব মাস আসলেই আমার নবী বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আমার আল্লাহর হাবিব বলেছেন, হে আল্লাহ, রজব মাস এবং শাবান মাসে আমাদেরকে বরকত দাও এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও। তাহলে রজব মাসটা চলে গেছে, সেই মাসটাকে কেমনে আপনারা গ্রহণ করেছেন আমি জানি না। সবার উচিত ছিল আল্লাহ এই রজবের চাঁদে 26 তারিখ দিবাগত রাত্রে 5 ওয়াক্ত নামাজ দিয়েছো আমাদেরকে, আমরা ওয়াদা করলাম জীবনেও আর কোনোদিন নামাজ ছাড়বো না। দরকার ছিল রজব মাসটাকে এই ওয়াদা দিয়া বরণ করা, কথা বলেন ঠিক কিনা? এরপরে শাবান মাসটা আসলো, যেহেতু মাসটা চলতেছে ওয়াদা করবেন। রাসূল বলেছেন আমার উম্মতের জন্য অনেকগুলো রাত দিয়েছেন, কিন্তু একটা রাত আছে লাইলাতুল বারাত। এই রাতের বেলায় আমার অনেক উম্মতকে সবচাইতে বেশি গুনাহ মাফ করা হবে। আয় হায়, নবীদের মধ্যে একজন জলিল কদর পয়গম্বর, যার নাম হলো মুসা কালিমুল্লাহ। তিনি রাস্তা দিয়ে যাইতেছেন, একটা পাগল রাস্তা দিয়ে যায়। পাগল একটু আনমনা করে কি যেন বলল। মুসা আলাইহিস সালাম বড় রাগী নবী। মুসা আলাইহিস সালাম পাগলার একটা ধমক মারলেন। পাগলা জঙ্গলায় চলে গেল। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেল। যাই আল্লাহর ডাক দে, আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ নাই। ডাক দিয়াকে আল্লাহ, লা জবাব নাই। মুসা নবী বলে আল্লাহ এতদিন একটা ডাক দিলে 2টা ডাক দেওয়া লাগে নাই, আজকে আপনার আমি 2টা ডাক দিলাম, কেন আপনি কথা বলেন না? আল্লাহ ডাক দিয়ে মুসা, পাগলারে যে দমক দিয়েছো এই জন্য আমি কথা বলি না। ও আল্লাহ, সে তো উল্টা পাল্টা বলছে। মেঘে মেঘে ঘর্ষণে বৃষ্টি হয়, মেঘে মেঘে ঘর্ষণে বৃষ্টি হয়। এই বৃষ্টিটা পরিচালনা করে মিকাইল, আর মিকাইলরা অর্ডার করে একজন। জবান খুলে কোন তিনি কে? সব কিছুর মালিক আল্লাহ। ঠুটে ঠুটে ঘর্ষণের কারণে ভাষা উচ্চারিত হয়, কিন্তু নিচের ঠোঁটের উপরে ঠোঁটে বাইরে 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 লাগাইয়া ভালো মন্দ সব কথা বলায় একজন। জবানটা খুলে বলুন তিনি কে? ঠুটে ঠুটে ঘর্ষণে ভাষা হয়, মেঘে মেঘে ঘর্ষণে বৃষ্টি হয়, সবকিছুর পিছনে একজন কারিগর। জবানটা খুলে বলুন তিনি কে? আপনার ব্রেইন ওপেন করেন, ব্রেইনটাকে একটু সতেজ করেন, দেখবেন সব ওপেন হয়ে যাবে, সব ক্লিয়ার হয়ে যাবে। ঠুট বহুত স্ট্রোক করা রোগী আছে, ঠুট লড়াইতে পারে না, হাত লড়াইতে পারে না। এগুলো লড়াই কে? সব আল্লাহর ইশারা ছাড়া একটা গাছের পাতাও লড়ে না। যুবক, এরপর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যখন কথা বলে না, শেষ পর্যন্ত ওই পাহাড় থেকে তিনি ফিরে এসেছেন। আল্লাহ ডাক দিয়ে কই, মুসা, ঠুটে ঠুটে ঘর্ষণে যেই কথা বের হয়েছে সেই কথার ব্যাখ্যা তুমি করেছো, কিন্তু তুমি তো অন্তরের খবর জানো না। অন্তরের খবর জানে একজন। জবান খুলে বলুন তিনি কে? তুমি তো ঠুট দিয়া যাবে নিছে, তাই তুমি বিচার করে ফেলাইছো। তার ভিতরে কি আছে তুমি জানো? তুমি কি জানো ভিতরে কি আছে? তুমি কি হাদিসটা জানো না? যে আল্লাহ পাক কাহার চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহার ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। ঠোঁট দিয়ে বাইরেছে একটা কথা তুমি বইলা ফেলাইছো। রাসূল একটা হাদিস বলছিল, সিরা কাপড় পইরা, সিরা জামা পইরা, সালা পইরা
বস্তা বাইজা মাথার চুল আউলা চাউলা কইরা রাস্তা দিয়ে হাঁটবো, এটা পাগলকে তারাই দিও না, যতটুকু পারো সম্মান করে দাও। কার ভিতরে কি আছে তুমি তো জানো না। এই পৃথিবীর জমিনে ম্যাক্সিমাম যারা কুতুব হয় তাদের লক্ষণ থাকবে এই রকম। মারহাবা গো সিনিয়র দরবার স্যার 7-8টা কোনটা কইছো না বুঝছে মন না কি তেমন থাকতো না। হ্যাঁ আমার দেখলে সব বুঝলা যায় না। অন্তর খবর জানে একজন, তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? একদম অল্প কথা বলবো, একটা সমস্যা আছে। আমার যুবক ভাইয়ারা, সত্যি কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার যুবক ভাইয়ারা, মুসা নবী কি গরম নবী না নরম নবী? আয় হায়, ওলি আল্লাহদের মধ্যে গরম আছে, নবীদের মধ্যে গরম আছে, বক্তাদের মধ্যে গরম আছে, উস্তাদের মধ্যে গরম আছে, ইমাম সাহেবের মধ্যে গরম আছে, শিক্ষকের মধ্যে গরম আছে, পরিবারের ভিতরে গরম আছে। কথা কোন ঠিক না বেঠি? গরম বলতে কি বুঝছেন? হ্যাঁ বাস খুব রাগি, আবার আজাগাত রাগ দেন যেত না, কাজের রাগ করতে তবিয়তটাই এরকম না, হালত খুব গরম। এরপরে মুসা কালিমুল্লাহ কয়, খাইছে রে, কারে আমি দমক দিলাম, তুর পাহাড় থেকে রিটার্ন ফিরে আসছে জায়গায়, আয়সা দেখে পাগলা জায়গায় নাই, কিন্তু ওই পাগলা জংলাহার ভিতরে যাইয়া আমার আল্লাহর ডাক দিয়ে, কে আল্লাহ কি এমন জায়গায় আইলাম, তোমার মোহাম্মদ ডাক দিলে শান্তি মতো ডাকতে পারি না, আল্লাহ এমন একটা জায়গা করে দাও যেই জায়গায় তোমার প্রাণ ভরে তোমাকে ডাকব, পৃথিবীর কেউ আমাকে ধমক দিবে না। আবার মুসা কালিমুল্লাহ পাগলারে খুঁজে, কার আমি ধমক দিলাম। মুসা আলাইহিস সালামের জিন্দেগি চলে গেল, একদিনও পাগলের পাই নাই, পাগলও কোনো রাস্তায় আসে নাই, কোনো জংলায় নাই, কোনো বাড়িতে নাই, রাস্তাঘাটে নাই, দোকানপাটে নাই, সামনেও আর আসে না। মুসা আলাইহিস সালামের জীবনী ইতিহাস পরিসমাপ্তি হলো। এরপর ঈসা আলাইহিস সালামের আমল যখন আসলো, ঈসা আলাইহিস সালাম একদিন জংলার ভিতরে গেলেন, যাইয়া দেখতেছেন এত সুন্দর একটা শ্বেত পাথর দেখা যায়। শ্বেত পাথর দেখা ঈসা পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ, জবানটা খুলে বলো আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলো আল্লাহ। ও আল্লাহ, তুমি, ও আল্লাহ, তোমার এই সৃষ্টি এত সুন্দর, এমন সুন্দর পাথর তো আমি আর কখনো দেখি নাই, এত সুন্দর পাথর। আল্লাহ ডাক দিয়ে কয়, ঈসা, এটা আমি আল্লাহর সৃষ্টি। ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, তোমার সৃষ্টি জগতের একটা পাথর যদি এত সুন্দর হয়, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানে তুমি মাওলা কত সুন্দর। আল্লাহ ডাক দিয়া কই, ঈসা, পাথরের সৌন্দর্য দেখাই তুমি এত আবেগ হয়ে গেছো, তোমার হাতের মধ্যে একটা লাঠি নাও, লাঠি নিয়ে পাথরের মাঝ বরাবর একটু আঘাত করো। তুমি আমার পাথরের উপরে কুদরত দেখা তুমি অবাক হয়ে গেছো। ঈসা পয়গম্বর হাতের মধ্যে একটা লাঠি নিলেন, লাঠি নিয়া ওই পাথরের মধ্যে ঈসা আলাইহিস সালাম আঘাত করলেন। যেই মাত্র আঘাত করলো, পাথরটা দুইটা ভাগ হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে, ঈসা, তুমি কি দেখতেছো? ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি দেখতেছি এই পাথরের মধ্যে কোনো দরজা নাই, এই পাথরের মধ্যে কোনো জানালা ছিল না, দরজা ছিল না। আমি যখন লাঠি দিয়ে আঘাত করলাম, পাথরটা দুইটা ভাগ হয়ে গেল। আমি তাকায়া দেখতেছি এই পাথরের ভিতরে একটা পাগলা বসে বসে তোমার নামের জিকির করতেছে। আল্লাহু আকবার বলেন। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি
কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে নবী উম্মতেরি বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়, যে নবী উম্মতেরি বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়। যদি সেই নবী সিমন হয় এত সুন্দর, যদি সেই নবী সিমন হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। মালিকের চাকরি 10 দিন না করলে বেতন কাটটা দেয়। আল্লাহ বলছে তোরা আমি হাজিরা দিলাম 5 ওয়াক্ত নামাজ পড়, অথচ আল্লাহর দেওয়া হাজিরা মাসের পর মাস আমরা পালন করি না। সেই আল্লাহ আমরা এবার খাওয়াইতেছে, ঘুম পাড়াইতেছে, হাঁটাইতেছে, চলাইতেছে। আল্লাহ ইচ্ছে করলে আমাদের গলার মধ্যে কাটা লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারে, পা দুটাকে অসল বানাইয়া ঘরে ফালাই রাখতে পারে, চোখ দুটাকে অন্ধ বানাইয়া ঘরের কোনায় ফালাই রাখতে পারে। আরে আওয়াজ করে বলেন ঠিক কি না? এরপর আল্লাহ আমরা খাওয়াই, আমরা নামাজ না পড়ে ঘুমাইয়া যাই। সকালবেলা ঘুম থেকে উঠলে চোখ দুইটা অন্ধ বানাইয়া ঘরে ফালাইয়া রাখতে পারতো। এরপরে আমার আল্লাহ কত মায়া কইরা আমাদেরকে খাওয়াইতেছে, পড়াইতেছে। বান্দা এখনো সময় আছে, আল্লাহর শুকরিয়া আদায় কইরা মসজিদ মুখী হইয়া যাও। ও যুবক, নবীর পাগল হইয়া যাও। কেন আমি তাহিরি বারবার একটা কথাই বলি, আমার নবীর কারণে আমরা দামি হইয়া গেলাম, নবীর কারণে সব নবীরা দামি হইয়া গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার নবী আপনার নবীর উম্মত। ঈসা পয়গম্বর বলেন, আমি যখন পাথরটার আঘাত করলাম, আমি দেখলাম পাথরের ভিতরে একটা মানুষ এক হাতের মধ্যে তসবির সরা আর এক হাতের মধ্যে তাজা তাজা আঙ্গুর ফল নিয়ে বসে আছে। এবার জিজ্ঞাসা করলাম, পাগল তুমি কে? দরজা নাই, জানালা নাই, এই পাথরের ভিতর তুমি কেমনে ঢুকছো? এবার ডাক দিয়ে বলেন, আমি ঢুকি নাই, আমার আল্লাহ আমার জন্য নিরাপদ বাড়ি বানায়া দিছে। ডাক দিয়া বলে, তুমি কতদিন ধরে এখানে? ডাক দিয়া কয়, আমি আপনার আমলের কেউ না, আমি হইলাম হযরতে মূসা কালিমুল্লাহর আমলের উম্মত। আর বড় করে কোন আল্লাহু আকবার। হায়রে যুবক, দেখেন অবস্থা কি। এবার ডাক দিয়া বলে, তুমি এখানে ভিতরে বসে আল্লাহর জিকির করো, তোমার হাতের মধ্যে আঙ্গুর ফলে তাজা তাজা আঙ্গুর ফল দেখতেছি। এই আঙ্গুর ফলগুলো দুনিয়ার কোন বাগানের আঙ্গুর ফল? কে দিয়া যায়? কিভাবে ঢুকাইয়া দিয়া যায়? পাথরের মধ্যে দরজা নাই, জানালা নাই। ওই উম্মত ডাক দিয়া বলে, ও ঈসা পয়গম্বর, আমারে কেউ দেয় না, যিনি আমারে পাথরের ভিতরে নিরাপদ বাড়ি বানায়া দিছে, সেই আল্লাহর পক্ষ থেকে সকাল সন্ধ্যা আমার কাছে আঙ্গুর ফল আসে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ, ও খারা ফাতিয়া দরবারের বাবা, রাত্র প্রায় 2:30 বেজে যাইতেছে। কুমকুমিয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাইবা? চন্দ্র সূর্য ঘুমাই না, তুমি তো চাঁদের চেয়েও দামি, তুমি তো সূর্যের চেয়েও দামি। ও যুবক, জবানটা খুইলা আমার মালিকের ডাক দিয়া কন্যা আল্লাহ। দিলটা নরম করে বলো আল্লাহ। আল্লাহকে ঈসা নবী ডাক দেখে, আল্লাহ এত বছর পর্যন্ত যে লোকটা নির্বেজাল ইবাদত করলো, কোনো গুনাহ নাই, কোনো তামাশা নাই, কোনো ধরনের লৌকিকতা নাই, কোনো দেখা নাই, কিচ্ছু নাই, কোনো ধরনের কোনো কিছু নাই, এত সওয়াব আমার উম্মতের নসিবে জুটবনি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ঈসা রে, এমন দিন
এই 100 বছর ইবাদত কইরা যেই সওয়াবটা পাইছে, কিন্তু তোমার উম্মত পাবে না। অতীতের কোনো উম্মতে তো সওয়াব পাবে না যেই সওয়াবটা আমি একজন নবীর উম্মতের জন্য শুধু এক রাইতে বরাদ্দ করে রাখছি। সে 100 বছর ইবাদত করেছে, আর একজন নবীর উম্মতের জন্য আমি এক রাইতে ইবাদতের সওয়াবটা বরাদ্দ করে রাখছি। সেটা হলো আমার হাবিবের দোস্তের, আমার রাহমাতুল লিল আলামিনের উম্মতের এক রাইতের ইবাদত। এই জন্য যুবক ভাইরা আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, হাবিবি দু জাহান, সাইয়্যিদুল মুরসালিন, এমন পয়গম্বর যার উম্মত হওয়ার কারণে আজকে আমরা দামি হয়ে গেলাম। যুবক, এই নবী, আপনার নবী, আমার নবী বলেছেন ওয়া রমাদান শাহরু উম্মতি। এই ওয়াজটা কাজে লাগবে ইনশাআল্লাহ অনলাইনে, এবং প্রত্যেকটা ডিশ লাইনে দরকার রমজান মাস পর্যন্ত আলোচনাটা চালানো খুব কাজে লাগবে। ও যুবক, খানানা ফাতিয়া দরবার থেকে একটা রমজানের মেসেজ, যে আমার নবী, আপনার নবী বলেছেন ওয়া রমাদান শাহরু উম্মতি, রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তোমাদের মাঝে যদি রমজান মাস উপস্থিত হয় তবে সে যেন রমজান মাসে রোজা রাখে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করেছেন, তাই তো আমার নবী সংক্ষেপ করলাম। আমার নবী বলছেন ফামুসাইমে আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, রমজান মাসে যারা রোজা রাখবে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। শুধু তাই নয়, রাসূল বলছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি রমজানুল মুবারকে রমজান মাসে রোজা রাখবে ঈমানের সাথে ইহসানের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের আশায় যারা রোজা রাখবে রে যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন ভাইরা আমার? আজিজ সায়েম ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ, সুবহানাল্লাহ। একটা হলো ইফতারের সময়, যে ইফতারের টাইমে আমরা বসি ওই টাইমে আল্লাহ ফেরেশতাকে ডাক দেয়, ফেরেশতারা ওরা কি করে? ওরা ইফতার নিয়ে বসে আছে। তো খায় না কেন? ও নির্ধারিত টাইমের আশায় খায় না। খাইলে কি হবে? তুমি গুনাহ, তুমি মারবা, তুমি শাস্তি দিবা, তোমার ডরে ওরা খায় না, বসে আছে, নির্ধারিত টাইম হবে, এরপরে রোজা ভাঙবে। আল্লাহ বলবেন ফেরেশতারা ওরা কি আমাকে দেখছে? কয় না। আমার জুজুকের আগুন দেখছে? কয় না। দেখ ওরা আমার দেখে নাই, তাদের কিন্তু বানাইতে তোমরা নিষেধ করছিলা, কি দরকার আছে বান্দা বানাইতা? কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল বাকারাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছে পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য উত্তর পিছে পিছে কইতাম নি বাজান। এটা খুব গুরুত্বপূর্ণ গজলটা আর কি, এটা মাত্র 7 দিন মানে আনছি। উত্তর না, উত্তর পিছে পিছে, এই গজলটা যদি কেউ একলা রেকর্ডিং করে একলা বালিশটা কাছে মোবাইলটা রাখিয়া যদি কেউ মনোযোগ দিয়ে শুনে, তার এই দিক দিয়ে পানি, চোখের পানি পড়বে। আমি কিন্তু একটু ডিপলি কথা বলতেছি, গভীরাত্ম মানুষও। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি।
দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে চমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহু আকবার কইতেন না? একটু আগে যে কলিটা ইসলাম, এই মিয়া এই যে হাজার হাজার লোক আমি মইরা গেলে কে আমার কবরে এক রাত থাকবো? বাইবে নকল, সব নকল, কেউ কারো আপন হবে না, কেউ কারোর জন্য কাটবে না, 1 ইঞ্চি জায়গা আপনাকে কেউ করে দিবে না, আপনাকে আপনার জায়গা করে নিতে হবে। এই জন্য বলছিলাম ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। কেউ যাইবো? একটু স্টেজে তার আসেনের কথা কইন বাবা, সঙ্গে যাইবো? ভাই বেরাদার আপন জনা, একটু হাত তুলেন তো, দেখি হাত তুলেন তো, ঘুমটা ভাঙেন তো। ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। সবাই কর না, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। হায়রে লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা হলো ইফতারের সময় ডাক দিয়া বলে, যুবক হো পৃথিবীর মানুষ, আল্লাহ বলবে ফেরেশতারা আমারে আমার বান্দারা দেখছিনি। ফেরেশতারা বলবে না আমার বান্দারা দুজকের আগুন দেখছিনি। কয় না, দেখ দেখ, না দেখে আমি আল্লাহরে কেমন ডরাই। তোরা সবাই সাক্ষী থাক, ইফতারে পানিটা মুখে নিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি হবে না। আল্লাহু আকবার।
যুবক ভাইরা আমার, এরপরে রাসূলকে প্রশ্ন করা হয়, আমার নবী বলে আরেকটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে গো, যেই দিন নিজের ঘামে নিজেরা সাঁতারে কাটবে, মা তার সন্তানকে সন্তান বইলা পরিচয় দেওয়ার সুযোগ নাই। ও যুবক, হাসরের ময়দানে মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবো, আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। ওই কঠিন মুসিবতে আমার নবী আপনার নবী বলেন, এই কঠিন মুসিবতে 7 শ্রেণীর মানুষ আর সে আদমি নিচে ছায়া পাবে। যেরকম কয় শ্রেণী? 1 নম্বর হলো ন্যায় বিচারক, 1 নম্বর হলো ন্যায় বিচারক, 2 নম্বর হলো আল্লাহর ভয়ে যে চোখটা কাঁদে, 3 নম্বরে নামাজ জিকির মসজিদ, 4 নম্বরে যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, 5 নম্বরে যারা দানশীল, 6 নম্বরে যারা পাপ কাজ করার সুযোগ আছে এরপর তারা পাপ কাজ করে না। এইভাবে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ও যুবক, অনুরোধ করে বলা যায়, কিন্তু আমার নবী আপনার নবী দেখেন উম্মতের জন্য কেমন ফানা, উম্মতের জন্য কেমন দেওয়ানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আছে না, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন রোজা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজে রোজার প্রতিদান দিব। নামাজের ওজন হবে মিজানের পাল্লাই, রোজার নেক কাজে ওজন হবে মিজানের পাল্লাই, বদ কাজের ওজন মিজানের পাল্লাই, সব ঠিক আছে, একমাত্র রমজান মাসের রোজাটা আল্লাহর হাতে রেখে দিয়েছে। এটা দিয়েই বোঝা যায় আমার আল্লাহ বান্দারে কত ভালোবাসে। জান্নাতে নেওয়ার একটা আল্লাহর একটা এটা কেমনে ভাঙ্গা কইতাম আমার বুঝাইতেছে না, কেমনে যে ভাঙ্গা কই যে সব ইবাদতের ওজন হইব মিজানের পাল্লায়, শুধু রোজারটা কেন আল্লাহ নিজের হাতে রাখছে। আল্লাহ দিলে, আল্লাহ যদি কাউরে দেয় সেই বান্দা কি দুজকে যাবে? হিসাব মিলেনি, আরে হিসাব মিলেনি। তাহলে ঈমানটা যদি ঠিক থাকে রে বাবা, আপনার আমল যদি সুইটটা যায়, এদের ব্যাপারে তো রাসূল বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। হাসরের মাঠে আমি আমার কবিরা গুনাহ যদি ইমানদার কবিরা গুনাহ কইরেও ফেলাই, হাসরের মাঠে যদি আসামি হয়েও যাই, আমি আমার রাসূল বলে আমি তার জন্য সুপারিশ করব। যদি বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন। হাসরের মাঠে সবাই পানি চাইবে। কি চাইবো? হাসরের মাঠে তারা সবাই পানি চাইবে, কিন্তু হাসরের ময়দানে পানি চাওয়ার পরে দেখেন 1 শ্রেণী মানুষকে আমার আল্লাহ পানি দিবে। কি পানি জানেন? জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনের পুষ দেওয়া হবে, জাহান্নাম থেকে পুষ দেওয়া হবে। এই পানিটা কেমন? পানিটা পান করার পরে কোরআন শরীফের ভাষায় হলো ওয়াসুকুমা আন হামিমান ফাকাত্তা আমাহুম, ওই পানিটা পান করা হবে গরম পানি। এই গরম পানিটা পান করার পরে ওই তার পেটটা ফাইটটা পানিটা বের হয়ে যাবে, এমন গরম পানি। কিন্তু আমার আল্লাহ তো ওয়াদা করেছেন হাসরের ময়দানে ওই প্রেমিকদেরকে পানি দিবে যারা আল্লাহকে ভয় করেছে। জোরে কথা সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে লাআল্লাকুম তাত্তাকুন, ওই দিতে কই যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল, এই দিতে কই ওয়ালামু আন্নাল্লাহা মাল মুত্তাকিন, ওই দিতে ইন্নাল মুত্তাকিনা মাফা। আবার এখানে আল্লাহ কি কই শুনেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য ওয়াদা করেছেন যে জান্নাত, একমাত্র ওই জান্নাতীদের জন্য আল্লাহ বলছেন ফিহা আনহারুম মিন মা। আমি আল্লাহ ওই মুত্তাকিদেরকে যে জান্নাত দিব, ওই জান্নাতে একটা নদীর নহর রাখছি, নদীর পানির নদী। আরেকটা ওয়া আনহারুম মিনাল লাবান, আরেকটা হলো দুধের নদী। ওয়া আনহারুম মিন খামর, আরেকটা হলো শরাবের নদী। ওয়া আনহারুম মিন আসাল, আরেকটা হলো মধুর নদী। শুধুমাত্র তাই নয়,
ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাতি ওয়া মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র পানি দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে ফল মূলের ব্যবস্থা রেখে দিয়েছেন। আর তাদের ব্যাপারে বলছে তোমরা রোজা রাখো লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে, আল্লাহ ওয়ালা হবে, তাকওয়াবান হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মুত্তাকি কাকে বলে? সেহরির সময় সেহরি খাইয়া, দুপুরবেলা হোটেলে যায় ভাত খাইয়া, ইফতারের সময় সবার আগে বসা আছে কিনা আমার সমাজে? চুরি করে দুপুরে খায়ালা, ইফতারের সময় যায় রোজার আজকে ধরে লইছে। আসিনি। আবার বহুত আছে সারা রোজা ভাঙ্গা ইফতারে ঈদের সময় ঈদগার প্রথম কাতারে যায় বসবে। হ্যাঁ, ঈদগার প্রথম কাতারে যায় বসবে, একদম এই কি যে বলে এই নতুন কাপড় পইরা যায় বসে। ইমাম সাহেব রে কই, ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুরিব। কি ডাকটা মারছে দেখছেন নি? আমার মতন ইমাম সাহেব যদি পড়তো, এই বেটা তুই এসে কি লেগে বাইরে, তুমি না দুপুরবেলা খাইছো আমার সামনে, তোমার লাগে তো আজকের ঈদ না, আজকের ঈদ হলো একমাত্র রোজাদারের জন্য। ঠিক ঠিক না? বাইরে ওখান আপনার এলাকার ইমাম সাহেব বলতে পারবে না, বললে কি হইব? লাড়ি লয়ে তার গোষ্ঠী লয়ে নেমে যাবো। আমি রোজা থাকলে তো না, তোর বাপের কি? একটা হজ বড়, এটা একটা সম্ভাবনা আছে। আপনি পারবেন নি কইতে? পারতেন না? দিল ছোড়ো, পারতেন না? বাইরে আমার করলেন পারবা কইব, ঘুরাচ্ছে আর কি, গোড়ায় কইব আর কি। আর আমার মত নিলে আমি যখন ঢাকা গেছি, হুজুর দোয়াটা একটু বড় করেন, এদিন দোয়া শুরু করছি, যেদিন কইছি এর নাম টাম লইয়েন, একটা নাম লইছি না, সব উল্টা, ডাইরেক্ট উল্টা। এইভাবে এরপর আমি টিকছিও বেশি। এরপরে মানে ডর তো গেছে গো আগে থেকে। এরপরে মনে করেন আমি হয়তো বা আপনার কিছু কইলাম না, এখন হাসরের মাঠে দেখেন আল্লাহ কি কয়। আল্লাহ তোমার কাছে আমরা পানি চাইলাম, তারাও পানি চাইল, তুমি আমরা রব, তুমি তাদেরও রব, তুমি আমাদেরকে পানি দিলা, তাদেরকেও পানি দিলা, তাদেরকে দিলা হাউজে কাউসারের পানি, আমরা দিলা জাহান্নামের পুস ফাকাত বের হয়ে গেছে, ভাইটা বেরিয়ে গেছে, পেটটা বেরিয়ে গেছে। কারণটা কি? আমরা তো তোমার বান্দা, এও তো তোমার বান্দা। আল্লাহ মনে আসেনি দিনের বেলা খাইছলি যে মনে আসেনি? আল্লাহ বলেন যা সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহ খাই না, আমার এই বান্দাগুলো রমজানের দিনের বেলা খাই নাই, আমি আল্লাহর সঙ্গে তাদের প্রেমের একটা অভূতপূর্ব মিল। এই জন্য তারা উযু করেছে, মুখে পানি দিয়েছে, গলা শুকনা ছিল, এরপরও গলা দিয়ে পানি ঢুকাই নাই। আমি আল্লাহর ডরে, আমি আল্লাহর ভয়ে, এই জন্য ওরা রোজা রেখেছে, খাই নাই, পেটে ক্ষুধা ছিল, খাবার দেয় নাই, আমার নির্ধারিত হুকুমের তামিল করেছে, এই জন্য আমি তাদেরকে দিয়েছি হাউজে কাউসারের পানি। তখন বলে তারা বেরিয়ে যা, বেরিয়ে যা, ইন্নাল্লাহ লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। বেরিয়ে যা, সেদিন আল্লাহ পাক লজ্জা বোধ করবেন না। দুনিয়াতে না ওই যে নামাজ না পড়ে ঘুমাইছেন, মোবাইল টিপা, ঘুম তুইটা আবার খাইতাছেন ফিরতাছেন, ইচ্ছা করলে ঘুমের মধ্যে ফালা রাখতে পারতো। ছাড় দিছে, কিন্তু হাসরের মাঠে কাউকে ছেড়ে দিবে না। তো সেই রমজানে রোজা রাখতে চাই কি চাই না? ওলি আল্লাহর দরবারে এসেছেন, খুশি না বেজার? একটু মেসেজ দিয়ে গেলাম, কষ্ট নিয়েন না আমার প্রতি। হ্যাঁ, আমি একদম সামাজিক একটা অবস্থার আলোকে একটা মেসেজ দিয়ে গেলাম। রমজানে রোজা রাখবেন, আপনারা ঈদগায় যান কোন রাস্তায়? এই রাস্তা বাঁকা আছে কিনা? প্রত্যেক বাঁকার মোড়ে মোড়ে ফেরেশতা দাঁড়াই থাকে ঈদগাহ যাওয়ার সময়। কেন দাঁড়াই থাকে? আপনাদের গুনাহগুলো লওয়ার জন্য। সুবহানাল্লাহ। এক রাস্তায় যাবেন আর এক রাস্তায় আসবেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈদের সময় নতুন কাপড় কাউকে দিবেন, রাসূল বলছেন যারা দুনিয়াতে ঈদের দিন কাউকে নতুন কাপড় দেয়, আল্লাহ তাকে জান্নাতের কাপড় দিবে।
রাসূল বলেন ঈদগার মাঠে মানুষ দুইটা ভাগ হবে, এক ভাগ যাদের রোজা কবুল হয়েছে, আর এক ভাগ যাদের রোজা কবুল হয় নাই। যেই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু সবসময় চোখের পানি ফেলায় কাঁদতেন, আমি যে যাব আমার রোজাটা কি কাতারে কবুলের পক্ষে নাকি না কবুলের পক্ষে, টেনশন করে তিনি কাঁদতেন। এই জন্য আপনারা রোজা রাখবেন কিন্তু ইখলাসের সাথে রাখবেন, যাই রাখবেন চোখকে হেফাজত করবেন, হাতকে হেফাজত করবেন, সুন্দর করে চলবেন, মানুষকে দান করবেন। খারেরা ফাতিহা দরবার শরীফে যারা এসেছেন, আমি যে এতক্ষণ বসলাম কথা বললাম, আপনাদের মনোভাব দেখে আমার মনে হচ্ছে আপনারা একদম মনে হচ্ছে যে আপনারা এমন একটা জায়গায় বসে আছেন, সত্যিকার অর্থে আল্লাহর ওলির দরবারের যে তাসিরটা আমি আপনাদের মাঝে দেখতে পারতেছি, শতভাগ দেখতে পারতেছি। এবং আমিও যে কথাগুলো বলতেছি আমার মনে হচ্ছে যেন কেবল মাগরিবের আজান দিচ্ছে, এই যে রাত্রে যে 2:45 বাজতেছে এটা আমার মনে হইতেছে না। তো সুতরাং এটাই কারণ, ওই যে কুমকুমিয়া হাবিবি কামতানাম আর শামসু ওয়াল কামারুল লায়ানাম, তুমি কত ঘুমাইবা, চাঁদ সূরজ ঘুমাই না। তো প্রেমিক যারা তারা তো এটা আমল করে, কথা বলেন ঠিক না বেঠে? তাইলে এখানে আপনারা সবাই দোয়া করে যাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কন্যা জোরে কন্যা ইনশাআল্লাহ। বাস এখানে কি লাগবে, আমি এতিমখানা কি বিল্ডিং লাগবে? এখনো বিল্ডিং হইছে না, আরো লাগবো, হ্যাঁ আমার পায়ে কিন্তু ব্যথা, কষ্ট নিয়েন না, আমার রোগ কিন্তু ছুটেছে, খুব কষ্ট হইতেছে। এরপর আমি কইরা যেতেছি ওলি আল্লাহ দরবার, সাহাবীরা জীবন দলাইছে, আমরা পা ভাঙলে অসুবিধা কি? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য কারো ধর্মের প্রতি করে নাই অবিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য কোন ধর্মের প্রতি করে নাই অবিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? হক কথা কইলে অনেকের মাথায় আঘাত লাগেনি, লাগেনি? হক কথা কইলে তিতা লাগেনি অনেকে? লাগে। এইটা হলো জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানের গোষ্ঠী, কথা কোন ঠিক না বে ঠিক? এখন কালিমালয় ষড়যন্ত্র আছে না নাই? খুব সাবধান। একদল বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদল বলে মুহাম্মদ রাসূলুল্লাহ, পাশাপাশি লেখা যাবে না। এই সমস্ত জাহেলে মুরাক্কাব থেকে সাবধান থাকবেন। টাকার চাইতে ঈমানের দাম অনেক বেশি, কথা বলেন ঠিক না বে ঠিক? যাক, গভীর রজনী 10টায় আসলে হয়তো দিতাম একখান, হয়তো গভীর রাত দিকে আমি নীরব ছিলাম, জিকির করতাম না, করবো, অসুবিধা না, আমি আইসি করবার লাগে। কালকে মাহফিল হইলে বা বাড়িতে না এলো নাই, ইয়া এই মাহফিলটা বাড়িতে মানে ফোন নিমন্ত্রণ দিতেছে, আল্লাহ যাক অসুবিধা নাই।